আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে যাচ্ছি জার্মানি থেকে ইতালিতে। মাত্র হোটেল চেক আউট করলাম। আমাদের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখন সন্ধ্যা কয়টা বাজে? অলমোস্ট সন্ধ্যা 7:30। দেখুন পুরা দিন, আর এখানে সন্ধ্যা হয় রাত 10টায়। মানে এই যে ইন্টারেস্টিং বিষয়টা সরাসরি দেখলাম, মানে রাত 10টায় এখানে সন্ধ্যা হবে। তো আমরা জার্মানির উদ্দেশ্যে রওনা দিতেছি। আর আমরা কীভাবে যাবো সাদেকুর ভাই? আমরা ট্রেনে যাব। মানে এটা হবে আমাদের বাই ট্রেন জার্নি, ইউরোপের প্রথম। এটা কিন্তু অনেক লম্বা একটা ট্রেন জার্নি হবে, মানে অলমোস্ট 12 ঘন্টা লাগবে আমাদের ইতালি রোমে গিয়ে পৌঁছাতে। তো আমরা এখন যাব। আর আমাদের হোটেল মানে একেবারে প্রাইম লোকেশনে নিয়েছি আমরা, হোটেলের সামনেই। এটা হচ্ছে মেট্রো স্টেশন। মেট্রো করে আমরা যাব মিউনিক ইন্টারন্যাশনাল যে ট্রেন টার্মিনাল, ওইখান থেকে ইনশাল্লাহ আমরা রওনা দিব। তো আপনারা যারা ট্রেনে করে যাওয়ার চিন্তা ভাবনা থাকে, তো আপনারা অবশ্যই ট্রেন বলেন, ডোমেস্টিক ফ্লাইট বলেন, ওগুলো আগে কেটে নেবেন। মানে আপনার ট্রাভেল প্ল্যানটা আপনি এখানে আসার আগে করে নেবেন। না হলে আপনি ইনস্ট্যান্ট যদি কাটতে যান, সেক্ষেত্রে দেখা যায় অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে। মানে যেটা আপনি যেমন 50 ইউরো, ওইটা আপনার হয়ে যাবে 200 ইউরো এরকম। তো এখানে আবার উবার চলে আসছে। এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, মানে আপনি উবার মানে এতটা 2 মিনিট 3 মিনিটের ভিতরে উবার চলে আসে, 1 মিনিটের ভিতরে চলে আসে। অর্ডার দিলে সাথে সাথে চলে আসি। তো মানে এই কারণে এই জিনিসটা খুবই সুন্দর। আর আমরা ইতালিতে যাওয়ার পরে আর সমস্যা হবে না, আমাদের নিজেদের ওইখানে গাড়ি রেডি করা আছে, আমরা নিজেরাই ড্রাইভ করে এরপরে ঘুরতে পারবো ইনশাল্লাহ। সো বাই বাই জার্মানি, কামিং সুন ইতালি। তো আমরা অলরেডি ট্রেন স্টেশনে চলে আসছি। এখানে আমাদের ট্যাক্সি ভাড়া আসছে 20 ইউরো। এখানে আমরা স্ক্রিনে দেখি আমাদের সেম লাগে আপনার এয়ারপোর্টের মতো আর কি। এখানে স্ক্রিনে দেখবেন আপনাদের কখন কয়টায় ছাড়বে, কোন গেট দিয়ে। রুম টার্মিনাল না? তো এটা হচ্ছে বুলেট ট্রেন। ওটা খুব স্পিডে চলে, হাই স্পিডে চলে। যদিও হাই স্পিডে চলবে, তারপরে কিন্তু আমাদের 12 ঘন্টা লাগবে ইতালি পৌঁছাতে। তো আমরা যদিও ফ্লাইটে সেম প্রাইসে আমরা ফ্লাইটেও চলে যেতে পারতাম, কিন্তু আমরা জাস্ট এই ট্রেন এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য ফ্লাইটে যাই নাই। মানে ট্রেনে যাওয়ার যে একটা মজা, জার্নিটা তো আর মিস করব। এটা এক ধরনের জার্নি। তো আসলে ট্রাভেল করার ক্ষেত্রে মানে আপনি কোন গন্তব্য যাচ্ছেন, ওইটার থেকেও বেশি হচ্ছে যাওয়ার জার্নিটা বেশি আনন্দদায়ক হয়। আপনি কোথায় যাচ্ছেন, যে যাওয়ার যে জার্নিটা কীভাবে হবে, ওইটাও আপনাকে প্ল্যান করে করতে হবে। টোকেন পাওয়া গেছে। এটা কিন্তু দোতলা ট্রেন। তো আমরা আমাদের যে সিট নাম্বারটা খুঁজতেছি। হ্যাঁ, কত নাম্বার এটা? এটা NJ 295, এটাই তো মনে হয়। হ্যাঁ হ্যাঁ, এটা রোম টিপ রুট না, এটাই আমাদের সিট নাম্বার পাওয়া গেছে। লাইফে ফার্স্ট টাইম এরকম ট্রেন। তো ফাইনালি আমরা আমাদের সিট পেয়ে গেছি। এক্সট্রা অর্ডিনারি একটা অ্যাডভেঞ্চার হতে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের সিট, জানালার পাশে। ট্রেনের ভিতরে রেস্টুরেন্ট করতেছি, মানে ফুল ওয়ার্ল্ডে চলে যাইতেছি মনে হইতেছে। মানে এত বিশাল ট্রেন, মানে শেষই করতে পারতেছি না। তো আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। ওয়েলকাম ইতালি, চলে আসছি ইতালি রোমে। তো ইতালির ওয়েদারও মাশাআল্লাহ খুবই সুন্দর, মানে ঠান্ডাও বেশি নেই, গরমও বেশি নেই। ওয়েদার খুবই সুন্দর। বর্তমানে এই পুরো ইউরোপে সামার সিজন চলার কারণে নাইস ওয়েদার। একটা জিনিস এখানে আমরা ভুল করে ফেলছিলাম, যেটা আপনাদেরকে বলে রাখি, তাহলে যেন পরবর্তী আপনারা ভুল না করেন। এখানে আপনারা যারা ট্রেনে আসবেন, এখানে কিন্তু 2টা কেবিন থাকে। একটা হচ্ছে নর্মাল সিট, মানে যেগুলো বাসের সিটের মতো এভাবে। আরটা হচ্ছে না, মানে ঘুমায় আসান যায়, একবারে কেবিন বুক করা যায় আর কি। তো আপনারা যেহেতু এটা লং ট্যুর, লং ড্রাইভ, তো কেবিন বুক করে আসবেন।
আপনারা ট্যুর প্ল্যান করে আসবেন, যেখানে যান প্ল্যানিং করে যাবেন, তাহলে আর কোনো একটা সমস্যায় পড়তে হবে না। আমাদের সফর গাইড হিসেবে আছে আমাদের ইমরান ভাই, হচ্ছে আমাদের সাদুকুর ভাইয়ের কাজিন। তো আমাদের গাড়ি চলে এসছে, এটা হচ্ছে মার্সিডিজ বি ক্লাস, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমরা এখন ইতালি রোমে আছি, আর আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দিই আমাদের ইমরান ভাইকে। ইমরান ভাইয়ের অ্যাক্সেস পুরো ইউরোপে। ইমরান ভাই কিন্তু ইউরোপের পাসপোর্ট হোল্ডার, মাশাআল্লাহ। তো উনি আমাদের যারা সুলতান মিডল ইস্ট থেকে যারা ভিসা করে ট্যুরে আসবেন, ঘুরতে আসবেন গ্রুপ ট্যুরে, তো সবাইকে মানে আপনারা যারা যারা আসবেন সবাইকে উনি সম্পূর্ণ ট্যুর গাইড, ট্যুর সাপোর্ট দিতে পারবেন। ওনার মানে প্রতিটা জায়গা ওনার চেনা, মাশাআল্লাহ। এটা আসলে অনেক বড় ব্যাপার, বিশেষ করে যে সব ট্যুরিস্ট স্পটগুলো কোথায়, কোন জায়গায় যেতে হবে, কখন যেতে হবে, এই যে প্ল্যানিং করা, এই যে পুরা ঘুরানো, পুরা মানে এগুলা আপনি যদি এখানকার একজন আমাদের বাংলাদেশি থাকে তাহলে আর আপনার কোনো টেনশনই থাকবে না। এখানে স্পিড লিমিট কত করে চলে? 120? হ্যাঁ, এখানে 70, কিন্তু আমরা এই এতটা করি না, মানে মানতে হয় না। স্পিড ক্যামেরা কই আছে চিনি তো, এইজন্য অতটা মানতে হয়। স্ক্রিনে এমনি মারা নাকি? কিন্তু চিনি আমরা কোন কোন জায়গায় আছে। আচ্ছা আচ্ছা। তো আমরা ফাইনালি বাসায় এসেছি। এটা হচ্ছে মানে সাদেকুর ভাইয়ের আন্টির বাসা, এখানে নিয়ে এসছে আমাদেরকে। তো যেহেতু এখানে একদিন থাকবো ইতালিতে, আর হোটেল উনি নীতি দেয় নাই, ওনারা এখানে ওনাদের বাসাতে নিয়ে আসছে।